আমরা নানা বাড়ি পিকনিক করছি। এই ছোট্টবেলার মজাটাই আলাদা, তাই না? ফাইনাল পরীক্ষা শেষ হলে নানু বাড়ি যাওয়া, নানান ধরনের মজা করা, আর এসব মজার মধ্যে শীতের রাতে পিকনিক তো অন্যতম। ফাইহান পরীক্ষা শেষ করে নানু বাড়ি এসেই পিকনিক করছে, আর সাথে আছি আমরা, আমার বাবার বাড়ির সবাই সহ ভাড়াটিয়ারা সবাই মিলে পিকনিক করছি। বিকেল থেকেই শুরু হলো কার্যক্রম, বাটাবাটি কাটাকাটি, বাড়ির সবাই গোল হয়ে বসে এই কাজগুলো করছি। রান্না হবে গরুর মাংস দিয়ে বিরিয়ানি বা তেহারি বলতে পারেন। প্রথমে গরুর মাংসটাতে মশলা মাখিয়ে তেল দিয়ে মাখিয়ে রাখা হলো। অন্যদিকে টেবিল চেয়ার এসে গিয়েছে, আমরা সবাই এই শীতের রাতে বাইরে বসেই খাবো। এটাতে কিন্তু একটা আলাদা মজা। এদিকে গরুর মাংস কষানো হচ্ছে, এগুলো ফাইহান দেখছে, আর কি যে আনন্দ তার চোখে মুখে। আলহামদুলিল্লাহ। কি হচ্ছে বলো তো? খুশি। এবার বিরিয়ানির চাল কষানো হচ্ছে, অনেকক্ষণ কষিয়ে আগে থেকে সেই হাফ সিদ্ধ করে রাখা মাংস দিয়ে দেওয়া হলো। একদিকে রান্না চলছে, অন্যদিকে বাড়ির সব বাচ্চারা ভীষণ মজা করছে। ফাইহান, ফাবিয়ান, আমার ভাইয়ের ছেলে আরিয়ান, আরো আছে আমার এক মামাতো ভাই মারুফ, আরেকজন হচ্ছে রাফি। এদের আনন্দ দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল। তাদের নাচানাচির তো শেষই হচ্ছে না। একদিকে যেমন চলছে তাদের নাচানাচি, অন্যদিকে ঠিক তাল মিলিয়ে চলছে রান্নাও প্রায় শেষের দিকে, ঢেকে দিলেই হয়ে যাবে। এদিকে ফাইহান নাচানাচি ছেড়ে দেখছে তার রান্না কতদূর, আর অনেক ক্লান্ত হয়ে ফাইহান ফাবিয়ান নানুর কাছে জিরিয়ে নিচ্ছে, আদর নিয়ে নিচ্ছে। এই তো এবার টেবিল চেয়ার সেট করাও শেষ, বাচ্চাদের সে কি আনন্দ। তুমি কি খেতে বসেছো? ফাবিয়ান, দেখেন না, যেই না টেবিল চেয়ার সেট করা হয়েছে অমনি যে যার মতো করে সিট নিয়ে বসে পড়েছে। এই আবার শুরু হলো নাচানাচি, তাদের মজার যেন কোনো শেষই নেই। এটা আমরা সবাই মিলে দেখছি, আর আমাদের আসলেই অনেক ভালো লাগছিল যে না, বাচ্চারা আসলেই অনেক মজা পাচ্ছে। ওদের মজার জন্যই তো এত কিছু, তাই না? এবার খাবার পরিবেশনের পালা। আম্মু সবার প্লেটে প্লেটে সমানভাবে বেড়ে দিচ্ছে। খাবার হিসাবে ছিল বিরিয়ানি, সালাদ, একটি করে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। এই তো এবার ফাইহানের পিকনিক খাচ্ছে। সবাই এই শীতের রাতে বসে গরম গরম বিরিয়ানি খাচ্ছে, আর আমার বিশ্বাস সবাই মিলে আমরা অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে এই শীতের রাতের ছোটদের সাথে পিকনিক করে। তো আশা করছি সবার আজকের ব্লগটা ভালো লাগবে। সবার ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর মন্তব্য করে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।